স্টপ কিলিং হিন্দুস অর্থাৎ হিন্দু নিধন বন্ধ করা হোক, এই স্লোগানে ভেসে উঠল নেপালের রাজপথ। নেপালে অবস্থিত পাকিস্তানি দূতাবাসের সামনে বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল পাকিস্তান মুর্দাবাদ, ডাউন উইথ ইসলামিক, পাকিস্তান টেরোরিস্ট আর্মি স্টপ কিলিং হিন্দু। প্রসঙ্গত, পেহেলগামে জেহাদি হানায় প্রাণ গিয়েছে নেপালের বাসিন্দা সুদীপ নিওপানির। মাত্র 27 বছর বয়সে জিহাদিরা জানে শেষ করে দিয়েছে সুদীপকে। 27 বছরের এই যুবক তার মা, বোন এবং জামাইবাবুকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন কাশ্মীরে। সুদীপ থাকতে নেপালের রূপান্দেহি জেলার বুটওয়াল শহরের কালিকানগর এলাকায়। বুটওয়ালে একটি দাঁতের ডাক্তারের ক্লিনিকে চাকরি করতেন তিনি। সুদীপ হিন্দু হওয়ার ফলে তাকে জানে শেষ করে দেওয়া হয়েছে। পাকিস্তানের মদতপুষ্ট জিহাদিদের এই ধরনের ঘৃণ্য অপরাধকে কোনো মতেই মেনে নিতে পারছে না নেপালের মানুষজন। তাই ভারতের আমজনতার পাশাপাশি নেপালের সাধারণ মানুষ তীব্র প্রতিবাদ করছেন। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা আলী জিহাদ হামলা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌরেল এবং নেপালের বিদেশমন্ত্রী ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জানিয়েছেন। পাকিস্তানের মদতপুষ্ট জেহাদি কার্যকলাপের কঠোর ভাষায় তারা নিন্দা করেছেন। পাশাপাশি সন্ত্রাস দমনে ভারতের পাশে থাকবেন বলেও জানিয়েছেন। তারা বলেছেন, নেপাল কোনো মতেই পাকিস্তানের সন্ত্রাসী কার্যকলাপকে সমর্থন করে না। পেহেলগামে জিহাদি হামলার সময় নেপালের নাগরিক সুদীপ নিওপানির জানে শেষ হয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদে নেপালে অবস্থিত পাকিস্তানি দূতাবাসের সামনে নেপালের সাধারণ মানুষ জড়ো হয়ে স্লোগান তুলতে শুরু করেন। স্লোগান তুলে পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে নেপালের মানুষ সন্ত্রাসী হামলা এবং হিন্দুদের ওপর হামলাকে কোনো মতে মেনে নেবে না। এই মর্মান্তিক জেহাদি হানার ঘটনায় সমবেদনা জানিয়েছে নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাসের প্রশাসনিক আধিকারিকেরা। এই মর্মান্তিক জিহাদি হানার ঘটনায় সমবেদনা জানিয়েছে নেপালে অবস্থিত ভারতের দূতাবাসের প্রশাসনিক আধিকারিকেরা। নেপালের সমস্ত সিভিল সোসাইটির মানুষরা হাতে পোস্টার নিয়ে জাস্টিস ফর নিওপানি স্লোগান লিখে সরব হন। পাশাপাশি নেপালের রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির নেতৃবৃন্দ এই মহা মিছিলে যোগদান করেন। এই পুরো বিষয়টা নিয়ে আমাদের কলিগ রাজেন প্রধানের রিপোর্ট শোনাবো। কাশ্মীরে পাহেলগাঁও যে জঙ্গি হানা হয়েছে, সেখানে বিশেষ করে ধর্মের নিরিখে কিন্তু ওখানে মৃত্যুর কোলে মানুষ ঢলে পড়েছে। কারা কোন ধর্মের সেই বিচারে কিন্তু সেখানে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে এবং ভারতের বিভিন্ন প্রান্তে কিন্তু তার প্রতিবাদে মুখরিত হয়েছে হিন্দু সমাজ। কিন্তু ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র নেপাল, যেই নেপাল থেকে সুদীপ নিওপানি নামে একজন পর্যটক, তার মা, তার বোন এবং বোন জামাইকে নিয়ে তারা কাশ্মীরে ঘুরতে এসেছিলেন এবং সেখানেও তিনি কিন্তু হিন্দু বলে তাকে নিধন করা হয়েছিল। আর এই সরব হয়েছেন ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র নেপাল। সাধারণ মানুষ, সিভিল সোসাইটির মানুষ এবং রাষ্ট্রীয় প্রজাতন্ত্র যে দল রয়েছে নেপালের, তারাও কিন্তু পথে নেমে পড়ে এবং কাঠমান্ডুর রাজপথে যে পাকিস্তানের যে অ্যাম্বাসি রয়েছে, আর সেখানে কিন্তু তারা পোস্টার নিয়ে প্রতিবাসী ভাষায় কিন্তু তারা মুখরিত হয়। তাদের পোস্টারে লেখা ছিল জাস্টিস ফর নিওপানি এবং পাশাপাশি যেটা লেখা ছিল সেটা হচ্ছে ডাউন উইথ ইসলামিক, পাকিস্তান টেরোরিস্ট আর্মি এবং স্টপ কিলিং হিন্দু। এবং তারা কোনো মতেই কিন্তু এই ধরনের
যে সন্ত্রাসী আক্রমণ নেপাল কিন্তু বরদাস্ত করবে না। এবং পাশাপাশি নেপালের প্রধানমন্ত্রী স্বয়ং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে কথা বলার পর যে ম্যাসাকার্স হয়েছে সেই ম্যাসাকার্সের বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়ানো অঙ্গীকার করেছে। এবং নেপালে যে রাষ্ট্রপতি রয়েছেন এবং সেখানকার বিদেশ মন্ত্রী রয়েছেন তারাও কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ফোন করে তারা ভারতের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। কিন্তু সাধারণ মানুষ যারা নেপালে রয়েছেন, নেপালের মানুষরা কিন্তু কোনো মতেই সুদীপ নিয়োপানির মৃত্যু একটি হিন্দু হওয়ার ফলে তারা মেনে নিতে চাইছে না। মাত্র 27 বছরের যুবক ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করার পরই কিন্তু একটি ওরাল হেলথ ক্লিনিকে তারা বুটওয়াল শহরে চাকরি করতেন এবং এই বুটওয়াল শহরে চাকরি করার সময় কিন্তু তার পরিবারকে নিয়ে তারা চলে যান হচ্ছে কাশ্মীরের ঘাঁটি ঘোরার জন্য। এবং সেই সময় পাহালগাঁওতে তারা উপস্থিত ছিলেন, যেখানে তাকে ঠিক সেভাবেই ধর্মের নিরিখ হয়েছে এবং তাকে কোনো মতে মেনে নিতে চাইছেন না নেপালের মানুষ। এবং আগামী দিনে সন্ত্রাসদের বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে তাদের আন্দোলন চলবে এবং আগামী দিনে এই সন্ত্রাসের বিরুদ্ধে যে আন্দোলন, ভারতবর্ষের পাশে থাকাই তারা বলেছেন সাধারণ মানুষ। স্টপ কিলিং হিন্দুস অর্থাৎ হিন্দু নিধন বন্ধ করা হোক, এই স্লোগানে এবারে ভেসে উঠল নেপালের রাজপথ। নেপালে অবস্থিত পাকিস্তানি দূতাবাসের সামনে বিক্ষোভকারীদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল পাকিস্তান মুর্দাবাদ, ডাউন উইথ ইসলামিক পাকিস্তান টেরোরিস্ট আর্মি, স্টপ কিলিং হিন্দুস। প্রসঙ্গত পেহেলগামে জিহাদি হানায় প্রাণ গিয়েছে নেপালের এক বাসিন্দার, যার নাম সুদীপ নিয়োপানি। মাত্র 27 বছর বয়সে জিহাদি হানায় শেষ হয়ে গিয়েছেন সুদীপ। 27 বছরের এই যুবকের তার তরতাজা প্রাণ চলে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই নেপালে সেখানকার মানুষজন তারা প্রতিবাদ জানাতে শুরু করেছেন। এবং যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই তারা স্লোগান তুলে পাকিস্তান হাই কমিশনের সামনে জড়ো হন এবং তারা তাদের প্রতিবাদ জানাতে থাকেন। এবং তারা ভারতকে পাশে থাকার তারা ইতিমধ্যেই কথা বলেছেন। তারা বলেছেন যে ভারতের পাশে রয়েছে সবসময় নেপাল। অন্যদিকে যদি আমরা দেখি যে লন্ডনের ছবিটাও কিন্তু একই দেখা গিয়েছিল। একইভাবে লন্ডনেও প্রবাসী যারা ভারতীয়রা রয়েছেন তারা পাকিস্তান হাই কমিশনের সামনে গিয়ে তারা প্রতিবাদ জানাতে থাকেন এই কাশ্মীর ঘটনাকে কেন্দ্র করে। তবে সে সময় দেখা গিয়েছিল সেখানে পাকিস্তান হাই কমিশন থেকে এমন কিছু অঙ্গভঙ্গি করা হয় যা সত্যিই একেবারে নিন্দনীয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।